অবহেলার শেষ সীমানায় একটি বিদায় লিবি। মাঝে মাঝে ভাবি মানুষের রূপ কত দ্রুত বদলে যায়। সম্পর্কের শুরুর দিনগুলোতে যেখানে সময়ের কোনো অভাব ছিল না, সেখানে আজ 1 মিনিট কথা বলার জন্যও যেন আপনার ব্যস্ততার দেয়াল টপকাতে হয়। অদ্ভুত না? পৃথিবীটা একই আছে, দিন রাত 24 ঘন্টাই আছে, শুধু বদলে গেছে আপনার অগ্রাধিকারের তালিকা। সেই তালিকায় আমি হয়তো এখন সবার নিচে, অথবা তালিকার বাইরে। আমি তো আপনার কাছে রাজপ্রাসাদ চাইনি, চাইনি কোনো দামি উপহার। খুব অল্পতেই সন্তুষ্ট হওয়া এক সাধারণ মানুষ আমি। আমি শুধু চেয়েছিলাম আপনার দিনের কিছুটা সময়, এক চিমটি ভালোবাসা আর সামান্য একটু যত্ন। চেয়েছিলাম দিন শেষে অন্তত একবার আপনি নিজ থেকে জিজ্ঞাসা করুন, কেমন আছো? কিন্তু বিনিময়ে আমি কি পেলাম? শুধু এক পাহাড় সমান অবহেলা আর দীর্ঘ নীরবতা। ব্যস্ততা নাকি অনীহা? সম্পর্ক যখন পুরনো হয় তখন কি সত্যি মানুষ খুব ব্যস্ত হয়ে পড়ে, নাকি অবহেলার নামই হলো ব্যস্ততা? শুরুর দিকে যখন ঘন্টার পর ঘন্টা ফোন কানে দিয়ে পার করে দিতে, তখন কি পৃথিবী থেমে থাকতো? তখন তো হাজারো কাজের মাঝেও ঠিকই সময় বের করে নিতে। আসলে সমস্যা সময়ের নয়, সমস্যা হলো গুরুত্বের। আমি বুঝে গেছি, যেই মানুষটা থাকার জন্য বাহানা খোঁজে সে যেমনই হোক থেকে যায়, আর যে যাওয়ার বাহানা খোঁজে সে ব্যস্ততার অজুহাত দেয়। আমার মৌনতা এবং আপনার উদাসীনতা, আপনার অবহেলাগুলোকে আমি নীরবে সহ্য করেছি, এই আশায় যে হয়তো একদিন আপনি বুঝবেন। কিন্তু আমি যত বেশি নমনীয় হয়েছি, আপনি তত বেশি কঠোর হয়েছেন। আমার অভিমানগুলো আপনার কাছে এখন নাটক মনে হয়, আমার চোখের জল আপনার কাছে এখন বিরক্তির কারণ। অথচ এই আমি একদিন আপনার সামান্য হাসির জন্য সব কিছু করতাম। একদিন হুট করে আমিও হারিয়ে যাব। সেদিন হয়তো খুব শান্ত গলায় বলবো সরি, আর এই একটা শব্দ বলে আমি এমনভাবে বিদায় নিব যে আপনি দ্বিধায় পড়ে যাবেন। আপনি বুঝেই উঠতে পারবেন না আমি কি আমার ভুলের জন্য মাফ চাইলাম, নাকি আপনার দেয়া ক্ষতের পাহাড়ের জন্য আপনাকে মাফ করে দিলাম। শেষ কথা, মানুষ সব সইতে পারে, কিন্তু প্রিয় মানুষের অবহেলা সইতে পারে না। অবহেলা বিষের চেয়েও ভয়ঙ্কর, যা একটা মানুষকে ভেতর থেকে তিলে তিলে মেরে ফেলে। আপনি আপনার ব্যস্ততা নিয়ে সুখে থাকুন, আমি আমার শূন্যতা আর একাকিত্ব নিয়ে পথ চলব। স্মৃতিগুলো হয়তো কিছুদিন পোড়াবে, কিন্তু আপনার দেয়া সেই অবহেলার শিক্ষা আমাকে শক্ত হতে শেখাবে। যাকে আপনি আজ গুরুত্বহীন মনে করছেন, মনে রাখবেন, হারিয়ে যাওয়ার পর সেই মানুষটার অভাবেই আপনাকে সবচেয়ে বেশি পোড়াবে।